Hello friends, how are you? Once again, I welcome you all to my channel Learn English with Ahmed sir. Today, we'll discuss about proper noun and common noun. In my earlier class, I had discussed about countable and uncountable noun. বন্ধুরা, আজকের ক্লাসে আমরা প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো আমার এই ক্লাসগুলা গ্রাজুয়ালি হতে হচ্ছে। আমরা যে ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করেছিলাম, সেই পার্টস অফ স্পিচের বিষয়বস্তুর মধ্যে একটা হচ্ছে নাউন। সেই নাউনের অন্তর্গত দুইটা বিষয় হচ্ছে কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। আজকের বিষয় হচ্ছে সেই নাউনের আরো দুটো ফর্ম হচ্ছে প্রপার নাউন এবং কমন নাউন। পার্টস অফ স্পিচের সম্পর্ক ছিল আমার এর আগের একটা ভিডিও, যে হাউ ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস আর মেড অর ফর্মড, কিভাবে ইংরেজিতে শব্দ এবং বাক্য তৈরি করতে হয়, সেই ভিডিওর সঙ্গে পার্টস অফ স্পিচের যে ভিডিও তার সম্পর্ক। সুতরাং তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওর বিষয়বস্তু ভালো করে দেখতে হবে। একটা যদি বাদ দাও তাহলে তোমাদের ইংরেজি ভাষা শেখা হবে না। মনে রাখবে, ইংরেজি ভাষা শেখাটা হচ্ছে একটা টাফ গেম। ইট ইজ রিয়েলি এ টাফ গেম। ইউ হ্যাভ টু উইন দিস গেম। সেই গেমটা তোমাদেরকে জিততে হবে। এবং আমি নিশ্চিত তোমরা যদি আমার ক্লাসগুলা মনোযোগ সহকারে রেগুলার দেখতে থাকো, তো তোমরা নিশ্চয়ই তোমরা পারবে। আমি আগেই বলেছি যে নাউন হচ্ছে কি, the name of anything is called noun। যে কোনো বস্তুর নাম, যে কোনো প্রাণীর নাম, যে কোনো মানুষের নাম, যে কোনো জায়গার নাম, অর্থাৎ নেম অফ এভরিথিং ইজ কল্ড নাউন। সেই নাউনের মধ্যে এই দুইটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। একটা হচ্ছে প্রপার নাউন আর একটা হচ্ছে কমন নাউন। তো প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে the name of a particular person or particular animal, the name of particular place, or the name of a great event. These are included in proper noun. Proper noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তির নাম, কোন নির্দিষ্ট প্রাণীর নাম, কোন একটা নির্দিষ্ট স্থানের নাম, কোন একটা বৃহৎ কোন ইভেন্ট, এই সমস্ত কিছুকেই বোঝায়। যেমন রাম। রাম হচ্ছে একজনের নাম, একজন ব্যক্তির নাম। একজন রাম জেনারেলি পুরুষ ব্যক্তি, একজন পুরুষ ব্যক্তির নাম। যেমন তারপরে রেবা, সাপোজ রেবা হচ্ছে কি একজন মেয়ের নাম। তারপরে সাপোজ কলকাতা। কলকাতা হচ্ছে একটা জায়গার নাম, একটা স্টেটের রাজধানীর নাম, ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল।
সাপোজ আমাদের দেশের নাম ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ প্রপার নাউন। তো আমরা আজকের ক্লাসে এই প্রপার নাউন দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় তোমাদেরকে সেই জিনিসটা দেখাবো, এবং তারপরে কমন নাউন দিয়ে কিভাবে বাক্য তৈরি করা যায় সেই বিষয়টা দেখাবো। এবারে আমরা জানবো কমন নাউন কি। কমন নাউন হচ্ছে কমন নাউন ইন্ডিকেটস দি নেম অফ a particular group, particular class, particular community. Suppose army. আর্মি হচ্ছে কি, এই শব্দ দ্বারা আর্মিতে যত সংখ্যা আছে সবাইকে বোঝাচ্ছে। পুলিশ, এই পুলিশ দ্বারা যত সংখ্যা আছে সবকেই বোঝাচ্ছে। দি কাউ, দি কাউ এই শব্দের মাধ্যমে সমস্ত কাউ গরু জাতিকে বোঝাচ্ছে। ম্যান এই শব্দ দ্বারা সমস্ত মানুষকে বোঝাচ্ছে। ওমেন এই ওমেন শব্দের দ্বারা মহিলা জাতিকে বোঝাচ্ছে। তো এইভাবে যে নাউনের দ্বারা সমস্ত দলকে সমস্ত গ্রুপকে যদি বোঝায় তো সেটা হবে কমন নাউন। সাপোজ ক্রিকেট টিম অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ক্রিকেট টিম, সেটা হবে কি একটা গ্রুপের নাম, ইন্ডিয়ান ক্রিকেট টিম, তো কমন নাউন। আজকে আমরা কিভাবে প্রপার নাউন এবং কমন নাউন দিয়ে বাক্য তৈরি করা যায় আমরা সেই জিনিসটাও আমরা দেখব। যেমন রাম, রাম দিয়ে যদি বাক্য তৈরি করি, রাম ইজ এ গুড বয়। তোমরা ভালো করে শুনলে, আমি এর সঙ্গে আমি বাংলা লিখছি না, আমার উচ্চারণ থেকে তোমরা বুঝে নেবে। রাম ইজ এ গুড বয়, রাম একজন ভালো ছেলে। রেবা, রেবা প্লেজ ক্রিকেট। রেবা প্লেজ ক্রিকেট, রেবা ক্রিকেট খেলে। রেবা প্লেজ ক্রিকেট, রেবা ক্রিকেট খেলে। কলকাতা, কলকাতা is the Kolkata is the capital of Kolkata is the capital of West Bengal. Kolkata is the capital of West Bengal. কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের রাজধানী। বা কলকাতা দিয়ে এইভাবে বলা যায় যে মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা, মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা। আমার বন্ধু কলকাতায় বাস করে। মাই ফ্রেন্ড লিভস ইন কলকাতা। আমার বন্ধু কলকাতায় বাস করে। ইন্ডিয়া, যদি বলা হয় যে ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ইন্ডিয়া is our motherland. India is our motherland. ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। এখন ইন্ডিয়া এইভাবে যদি বলা হয় যে উই লাভ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষকে আমরা ভালোবাসি। উই লাভ ইন্ডিয়া। উই লাভ
উই লাভ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষকে ভালোবাসি। উই লাভ ইন্ডিয়া, উই লাভ, অথবা এইভাবে বলা হয়, এইভাবে বলতে পারো, উই লাভ আওয়ার কান্ট্রি ইন্ডিয়া, আমরা আমাদের দেশ ভারতবর্ষকে আমরা ভালোবাসি। উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি ইন্ডিয়া। তো এই হলো কিভাবে প্রপার নাউনের যে ওয়ার্ড শব্দ সেগুলো দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। এখন আমরা কমন নাউনের বিভিন্ন ওয়ার্ড দিয়ে আমরা বাক্য তৈরি করব। যদি আমরা দিখাও সমস্ত গরু জাতিকে বোঝাচ্ছে, এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তো কি হবে? দিখাও gives us milk. The cow gives us milk. গরু আমাদেরকে দুগ্ধ দান করে। অথবা এইভাবে যদি বলা হয়, the cow is a four-footed the cow is a four-footed animal. গরু চার পাই জন্তু। The cow is a four-footed animal. তারপরে যদি বলা হয়, my brother is a member of Indian Army. My brother is a member of Indian Army. আমার ভাই যে ভারতীয় সেনার একজন সদস্য। My brother is a member of Indian Army. তারপরে যদি পুলিশ শব্দ দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি, the police plays great role. The police plays great role in maintaining peace. The police plays great role in maintaining peace. যে পুলিশরা শান্তি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। The police plays great role in maintaining peace. তারপরে যদি এইভাবে বলা হয়, we love white car. We love white car. এখানে সমস্ত হোয়াইট কালারের গাড়িকে বোঝানো হচ্ছে। We love white car. তো এইভাবে যদি সমস্ত দলকে যদি বোঝায়, গ্রুপকে যদি বোঝায়, কমিউনিটিকে বোঝায়, তো সেটা হয় কমন নাউনের বিষয়বস্তু। তো বন্ধুরা, আজকের ক্লাসের এই হলো গুরুত্বপূর্ণ বিষয়। ক্লাস তোমাদের কিরকম লাগলো তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে। তো বন্ধুরা, একটা জিনিস তোমাদেরকে আমার বলতে হচ্ছে যে বিভিন্ন মানুষের পরামর্শে আমি আরো দুইটা চ্যানেল তৈরি করতেছি। একটা হচ্ছে কি লার্ন ইংলিশ ফ্রম হিন্দি,
হিন্দি থেকে ইংরেজি শিক্ষা। সেই চ্যানেলটার নাম কিন্তু একই থাকছে, লার্ন ইংলিশ উইথ আহমেদ স্যার, যেটাতে যে আমি হিন্দি ভাষার মাধ্যমে ইংরেজি শিক্ষা দেব। সেই ভিডিওগুলো তোমরা যদি দেখো তোমাদের ইংরেজি শিখতে আরো বিশেষভাবে তোমাদের হেল্প হবে। তো সঙ্গে তোমরা হিন্দিও বুঝতে পারবে। আর একটা চ্যানেল হচ্ছে কি, আমি ম্যাথমেটিক্সের একটা চ্যানেল, অঙ্কের একটা চ্যানেল খুলব, যে চ্যানেলটা তোমাদের বিভিন্ন ইন্টারভিউতে যে ম্যাথমেটিক্স আগে সেই সম্পর্কে হবে আর কি। তো সেটার ল্যাঙ্গুয়েজ বেশ সম্ভব ইংরেজি হবে। তোমাদের সেই চ্যানেলটাও তোমাদেরকে বিশেষভাবে হেল্প করবে, তোমরা ইংরেজি বুঝতে, ইংরেজিতে কথা বলতে বিশেষভাবে সাহায্য করবে। তো আমি আশা করব তোমরা আমাকে হেল্প করবে, আমার সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে, তোমরা দেখতে থাকবে। যে বন্ধুরা, অ্যাকচুয়ালি একটা চ্যানেল খোলার পরে মনে হয় যে আরো কিছু চ্যানেল খুলবো বা কিভাবে স্টুডেন্টদেরকে সাহায্য করা যায়, সেই মানসিকতাটাই এসে যায় আর কি। তো সেই থেকেই আমার আরো দুইটা চ্যানেল খোলা। তা আমি আই এম শিওর দ্যাট ইউ উইল হেল্প মি, ইউ উইল কোঅপারেট মি, তো আই উইল গেট ইউর সাপোর্ট, আমি তোমাদের সাহায্য পাবো। তো বন্ধুরা, আজকের ক্লাস কিরকম লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাবে। আমার চ্যানেলগুলা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। ধন্যবাদ।